প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় 3.1 এর 14 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। 14 দেওয়া আছে x² + 10x + 24, এটাই দেওয়া আছে। এটাকে মিডল ফ্যাক্টর করব। x² + 4x + 6x + 24, অর্থাৎ এই যে 10 4 আর 6 যোগ করলে 10 হবে 10। এখন দুইটা পদ থেকে কি কমন নেওয়া যাচ্ছে? x কমন নেওয়া যাচ্ছে। x + 4 তাহলে থাকতেছে এই +6 কমন নিব, তাহলে কি থাকতেছে x + এই 4 4 6 24। এখন দুটো পদের মধ্যে কি কমন নেওয়া যায়? x + 4 কমন নেওয়া যাচ্ছে, তাহলে কি থাকে x + এই 6। দেখো তাহলে এইটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, দেখো তো এই নিয়মটা আছে, ab আছে, তাহলে আমাকে এই নিয়মটা করতে হচ্ছে, অর্থাৎ উত্তর করতে হচ্ছে এটা a আর এটা হচ্ছে b, মানে হচ্ছে যে এই নিয়মটা করতে হচ্ছে। দেখো এই x + 4 ইন্টু প্লাস এই প্লাস চিহ্ন বির জায়গায় x + 6 এই ডিভাইডেড টু এই যে a² মাইনাস এই x + 4 ইন মাইনাস তাহলে হচ্ছে যে x + 6 ডিভাইডেড এই 2 এই a²। এখন দেখো আমরা কি করব? সে দ্বিতীয় বন্ধনী তুলে দিয়ে একটা বন্ধনী করব। x + 4 + x + 6 ডিভাইডেড 2। এখন এখানে a² দিব মাইনাস, এখান থেকে x + 4 - x - 6 ডিভাইডেড 2, এই তো অল স্কয়ার। এখন দেখো এখান থেকে কয়টা আসতেছে? এই 2x আসতেছে, আর হচ্ছে এখান থেকে কি আসতেছে? তাহলে হচ্ছে প্লাস এই 10 4 আর 6 10 যোগ করলে 2² থাকবে মাইনাস, এখান থেকে x আর x ক্যান্সেল, তাহলে হচ্ছে যে 6 থেকে 4 বদলে -2 থাকতে ডিভাইডেড 2। এখন এখান থেকে a², এই 2 আর এই 2 ক্যান্সেল করলে 1 থাকতেছে, এদিকে একটু নেই, তাহলে হচ্ছে যে এখান থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে x + 5 ডিভাইডেড 2, দ্বিতীয় বন্ধনী দিয়ে a² দিব মাইনাস গেলে তাহলে -1 থাকে, তাহলে -1 নিচে 1 থাকে না। এখন দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে কি x + 5 এই a² মাইনাস 1-এর উপরে স্কোয়ার যেহেতু কাছে প্লাস হয়ে যাবে, এই 1² দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ এইটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।